হাই বন্ধুরা, খই তো তোমরা সবাই খেয়েছো। সেই খই দিয়ে আজ একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। তো বন্ধুরা, আজকে আমাদের একটা নতুন আইটেম রান্না হচ্ছে। তার জন্য প্রথমে কড়া গরম করে তেল দিয়ে দিয়েছে। একটু তেলটা গরম হলে তারপরে সবজিগুলো দিয়ে দেবে। একটু দেখতে থাকো পরপর কি হয়। কড়া গরম হয়ে গেছে, এবার আমরা কড়াইয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। তারপর আমরা কুচানো সবজি, এই সব সবজিগুলো গাজর, মটরশুঁটি আর বিনস একদম পাতলা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। যেরকম চাউয়ের জন্য কাটা হয় সেরকমভাবে কেটে নিতে পারো। সেরকমভাবে কেটে কড়াইয়ে দিয়ে একটু নাড়িয়ে দেওয়া হলো। তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবে সে সেরকম দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে তারপরে একটু লবণ দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু নাড়িয়ে নেব। লবণটা দিয়ে এবার আমরা এটা সিদ্ধ হওয়ার জন্য দেব। গ্যাসটা কমিয়ে দিয়ে আমরা এটা চাপা দিয়ে দেবো। এবার আমরা দেখে নেব সবজিটা সিদ্ধ হয়ে গেছে কিনা। মিনিট 10 মতো রাখলেই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা এর মধ্যে দেবো এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, অল্প একটু চিনি স্বাদ মতো, আর সঙ্গে একটা ম্যাগি মশলা দিয়ে দেবো। এটা দিলে চটপটা খেতে হবে। ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে মশলার সবজির সঙ্গে মিক্সড করে নেব। তার মধ্যে আমরা দিয়ে দেবো বাদাম। বাদামগুলোকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে মাঝখান থেকে ভেঙে সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সড করে নিচ্ছি। নিয়ে এবার গ্যাসটা একটু জোরে দেবো। দিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো খই। খইটা ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছিল। এবারে সেটা কড়াইতে দিয়ে দেওয়া হবে। গ্যাসটা জোরে দিতে হবে। এই টাইমে গ্যাসটা জোরে রাখতে হবে। দিয়ে এবারে পুরোটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ হচ্ছে এটা কড়াই লেগে যেতে পারে। জোরে দিয়ে একটু তারপরে নামিয়ে বন্ধ করে দিতে হবে। দিয়ে আবার একটু নাড়িয়ে নিতে হবে। এবারে আমাদের এটা রেডি হয়ে গেছে। এবার আমরা প্লেটে সার্ভ করব। পুরা দেখতেই পাচ্ছ আমাদের এটা রেডি হয়ে গেছে। লক্ষ্মী পুজোয় বা যে কোনো পুজোয় আমরা খই দিই প্রসাদে, কিন্তু সেই খই ঠাকুরের পুজোয় দিয়ে তেমন একটা লোকে শুকনো খই খেতে চায় না। কিন্তু সেই খই রেখে দিলে আস্তে আস্তে সেটা দিয়ে সন্ধেবেলা বা সকালের টিফিন যখনই বানিয়ে নিতে পারো। খুব সহজে চটজলদি হয়ে যায়। এটা বাচ্চাদের জন্য খুব হেলদি, যেহেতু এতে নানা রকমের সবজি রয়েছে।